নমস্কার, আমি নববেন্দু শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রী দেবাচার্য। সাড়ে 3 মাস বাদেও মেলেনি পর্যাপ্ত ক্ষতিপূরণ, এই অভিযোগে সৌরভ চক্রবর্তীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠালেন মোহিতনগরের আলু চাষিরা। খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের। জেলার ধান ক্রয় নিয়ে আর কোনো প্রকার সমস্যা নেই। আগামীকাল থেকেই শুরু হবে চেকের মাধ্যমে ধান কেনার কাজ। খড়েদের সমস্যাও মিটেছে জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। ধারাবাহিকভাবে বেআইনিভাবে বালিপাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। সমস্ত ব্লকেই ভূমি দপ্তরের তরফে চলছে অভিযান জানালেন জেলা শাসক। সরকারি নির্দেশিকায় আটকে যোগ্য ব্যক্তির বেড থেকে বালিপাথর উত্তোলনের কাজ, অথচ অবৈধভাবে লিজ নদীতে চলছে বালিপাথর উত্তোলন। পদক্ষেপের আশ্বাস জেলা শাসকের। আজ থেকে নতুনভাবে চালু হলো জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কট কলাকেন্দ্র। দায়িত্বভার তুলে নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন থেকেই শুরু হলো বুকিং এর কাজ জানালেন সৌরভ। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। মোহিতনগরের আলু চাষিরা 3.5 মাস হয়ে গেলেও এখনও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি, যার ফলে নতুন করে আলু রাখার কাজ ব্যাহত হচ্ছে। এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সৌরভ চক্রবর্তীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছেও দাবিপত্র পেশ করলেন আলু চাষিরা। মোহিতনগরে কোল্ড স্টোরেজে বিস্ফোরণের পর কেটে গেছে প্রায় 3.5 মাস, কিন্তু তারপরেও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি আলু চাষিরা। সেই সময় মালিকপক্ষের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2 মাসের মধ্যেই যাবতীয় ক্ষতিপূরণ দেওয়া হবে সমস্ত চাষিকে। প্রত্যেক চাষিকেই 92,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরেই পুনরায় নির্মাণ কার্য শুরু হবে ওই কোল্ড স্টোরেজে। অথচ সেই প্রতিশ্রুতি দেওয়ার পর নির্মাণ কার্য শুরু হলেও এখনো পর্যন্ত প্রায় 2 শতাধিক আলু চাষি কোনো প্রকার ক্ষতিপূরণ পাননি। বারংবার মালিকপক্ষের সঙ্গে বৈঠক এবং কথাবার্তা বলার পরেও কোনো সুরাহার সমাধান হয়নি। তাই জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন চাষিরা। গতকাল জেলা শাসকের দপ্তরে সামিল হন তারা। সেখানে জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়ার সঙ্গে কথা বলার পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তীর সঙ্গেও কথা বলেন তারা। আলু চাষিদের দাবি অবিলম্বে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, কারণ নতুন করে আলু মরশুম শুরু হয়েছে। তাই জন্য আলু তোলার কাজে ব্যবসার জন্যই টাকার প্রয়োজন। গত বছর তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, পুনরায় তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে যদি তারা সেই ক্ষতিপূরণ দ্রুত না পান। তাই দ্রুত এই ক্ষতিপূরণ দেওয়ার জন্যই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন তারা। মালিকপক্ষ আমাদের 2 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ টাকা অর্থাৎ 92,000 টাকা, 90,000 টাকা এবং 2,000 টাকা, 92,000 টাকা 2 মাসের মধ্যে আমাদের দিয়ে উনার রিকনস্ট্রাকশনের কাজ শুরু করবে। কিন্তু আমরা এখন দেখি প্রায় 3.5 মাসের মতন হয়ে গেল মালিক তার জায়গায় অর্থাৎ বিল্ডিং কাজ করছে, কিন্তু আমাদের কৃষকদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই তার কাজ পুনরায় শুরু করে দিল, কিন্তু আমাদের টাকা এখন অবধি দিচ্ছে না। আমাদের এখন কৃষকের মৌসুম, আমরা কীভাবে আলুটা করব সেটা নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। না, আমাদের সরকারি প্রতিনিধির সঙ্গে যা আমরা কথা বলছি ওনারা আমাদের ভালো আশ্বাস দিচ্ছেন, প্রতিটা স্টেপ ওনারা নিচ্ছেন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সৌরভ চক্রবর্তীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন চাষিরা। চিঠি হাতে নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, গোটা বিষয়টিতে আলু চাষিদের পাশেই আছে দল এবং সরকার, কারণ যারা ব্যবসা করছেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতেই হবে। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হবে। যত দ্রুত সম্ভব আলু চাষিরা ক্ষতিপূরণ পান তা দেখা হবে বলেও তিনি জানিয়েছেন। বর্তমানে যে মালিক আছে ধীরাজ চৌধুরী, তার উচিত সমস্ত ক্ষতিপূরণ চাষিদের দিয়ে দেওয়া। আমি এটা
ওরা মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা দিয়েছে। আমি আজকেই মুখ্যমন্ত্রীর দপ্তরে এটা পাঠাচ্ছি এবং সরকার এবং আমাদের দল চাষিদের পক্ষে মানে কৃষকদের পক্ষেই আছে, ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া জানান, ব্যবসায়ীদের বিষয়টি ইতিমধ্যেই আলোচনায় এসেছে, দপ্তরের কর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি টাকা না দেওয়ার ফলেই সমস্যা তৈরি হচ্ছে, দ্রুত যাতে তারা টাকা প্রদান করে সে বিষয়টি দেখা হচ্ছে বলেও জানিয়েছেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। বসেছে আমাদের অফিসার্সদেরকে নিয়ে পুরো এখানেই মিটিং হয়েছে। তারপর আমরা ডিপার্টমেন্ট সঙ্গেও কথা করেছি, ওরা বলেছে ম্যাটারটা ওদেরকে আমরা পুরোটাই লিখিতে জানিয়েছি কি এমনি ইন্স্যুরেন্স কোম্পানি ডিলে করছে পেমেন্ট করতে, তাই আলু চাষিরা খুব ভুগছে এখানে। তো ওরা ইমিডিয়েটলি ইন্স্যুরেন্স কোম্পানিকে ডেকে যেন চেষ্টা করবে কি তাড়াতাড়ি পেমেন্টটা করা হবে। সরকার নির্ধারিত হারেই ধান কেনার কাজ চলছে, ধান কেনায় বর্তমানে নেই কোনো সমস্যা। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে চেকের মাধ্যমে ধান কেনার কাজ, সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন জলপাইগুড়ির জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। বর্তমানে গোটা জেলা জুড়ে নিরুপদ্রবেই চলছে ধান কেনার কাজ। ইতিমধ্যেই সরকারি নির্দেশে আগামীকাল থেকে চেকের মাধ্যমে ধান কেনার কাজ শুরু করবে জেলা প্রশাসন। চেক প্রদান করা হবে ধান চাষিদের, যার ফলে সমস্যা আরও কমবে। বর্তমানে কোনো প্রকার ফরে বা দালালের সমস্যা জেলার 12টি সিপিসির কোথাও নেই, সমস্ত জায়গাতেই নজরদারি চালানো হচ্ছে, পুলিশেরও সহযোগিতা পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন জলপাইগুড়ির জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। সম্প্রতি অভিযোগ এসেছিল ধান কেনাকে কেন্দ্র করে ফরের দৌরাত্মের কারণে নাজেহাল হচ্ছেন ধান চাষিরা, যার ফলে নড়ে চড়েও বসে প্রশাসন, এমনকি বিভিন্ন জায়গায় হানাও দেয় স্বয়ং জেলা শাসক। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এদিন সংবাদ মাধ্যমের সামনে সেই দাবি করলেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। গভর্নমেন্ট একটা নতুন স্কিম স্টার্ট করছে, যেখানে কাল থেকে আমরা 5 তারিখ থেকে সব সিপিসিসতে চেক দিয়ে ধানটা কিনবো। চাষিদের যখনই বিক্রি করতে আসবে ওদেরকে আমরা সঙ্গে সঙ্গে চেকটা ধরিয়ে দেব। সেটা আমরা পুরো মডালিটিসটা ফিক্স করে নিয়েছি, কীভাবে চেকের মুভমেন্টটা হবে সবটা ডিসাইড হয়েছে। পুলিশকেও আমরা জানিয়ে দিয়েছি কি ওরা সাপোর্ট করবে। আশা করি এটা খুব ভালো করে আমরা তুলতে পারবো, কোনো অসুবিধা চাষিদের হবে। গোটা জেলাতেই অবৈধভাবে বালি পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান লাগাতার জারি থাকবে। পুলিশকে সাথে নিয়ে অভিযান চালাবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। বেআইনি বালি পাথরের দৌরাত্ম্য বন্ধ করতে গোটা জেলায় অভিযান চালাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। লাগাতার এই অভিযান জারি রয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে কাজ করার ফলে কাজে কিছুটা সুবিধা হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। তিনি জানান, গোটা জেলার বিভিন্ন প্রান্তে সমস্ত থানা এলাকার এবং ব্লকে এই কাজ চলছে এবং লাগাতার এই অভিযান জারিও থাকবে। কোনো প্রকারেই বেআইনিভাবে বালি পাথর উত্তোলন বরদাস্ত করা হবে না। সেই জন্য প্রশাসন লাগাতার কাজ জারি রাখবে বলেও জানিয়েছেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। তিনি জানান, কর্মী থাকলেও সমস্ত কর্মীকে ব্যবহার করেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই কাজ করছে। অভিযান আমাদের রেগুলার চলছে। আমাদের ল্যান্ড টিম একদম রেগুলারলি কিন্তু রেডস করছে, সেটা আমাদেরকে রিপোর্টও ওরা জমা করে। আর তারপর আমরা পুলিশকেও বলে রেখেছি, পুলিশের সঙ্গে যা সহযোগিতা থাকে সেটা দিচ্ছি। অনেক জায়গায় অভিযানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যান্টের ক্ষেত্রে সেটা আমরা আমাদের ল্যান্ড দপ্তরই করতে পারবে। এখন ল্যান্ড দপ্তরে যত স্টাফ রয়েছে আমরা সবাইকে বলে রেখেছি, ওরা ওই স্টাফ দিয়েই করছে। কিন্তু পুলিশ থাকলে আমাদের বেশি আমরা লোকটা পেতে পারবো। জেলা শাসক যেদিন দাবি করলেন অবৈধ বালিপাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলছে, ঠিক সেদিনই জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানালেন বেড হোল্ডারেরা। তাদের অভিযোগ, বেড হোল্ডারদের বালিপাথর উত্তোলনের অনুমতি দেওয়া হচ্ছে না, অথচ দুষ্কৃতী দৌরাত্ম্য চলছে মাল মহকুমার লিজ নদীতে। বন দপ্তরের থেকে নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ার কারণে অকশনে অংশ নেওয়ার পর 15 থেকে 20 লক্ষ টাকা সরকারের ঘরে জমা করার পরেও নির্দিষ্ট নিয়ম মেনে বালিপাথর উত্তোলন করতে পারছেন না বৈধ বেড হোল্ডাররা। অথচ সেই নদীবক্ষ থেকেই বেআইনিভাবে এক শ্রেণীর দুষ্কৃতী দৌরাত্ম্যের কারণে বালিপাথর নিত্যদিন পাচার হয়ে যাচ্ছে। এই ঘটনা মাল মহকুমার লিজ নদীতে। লিজ নদীর সংলগ্ন এলাকায় কালিম্পং বনাঞ্চল, যেই বনাঞ্চলের সংলগ্ন এলাকা থেকে বালিপাথর উত্তোলন করার জন্য প্রয়োজন কালিম্পংয়ের ডিএফওর থেকে নো অবজেকশন সার্টিফিকেট। সেই নো অবজেকশন সার্টিফিকেট না নিয়েই অকশন ডাকে রাজ্য সরকার। সেই অকশনের সময় প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা যৌথ কারবারি হিসেবে সরকারের ঘরে জমা করেন রাজেশ পেরিয়াল এবং প্রেমালামা। অথচ এরপরেই নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজনীয়তার কথা তাদেরকে জানায় প্রশাসন। আর সেই জন্যই প্রায় দীর্ঘ 1.5 বছর ধরে টাকা জমা করার পরেও বৈধ বেড হোল্ডারের কাগজপত্র থাকা সত্ত্বেও বালিপাথর উত্তোলন করতে পারছেন না তারা। গোটা বিষয়টি নিয়ে বারংবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রকার সুরাহা হয়নি, কোনোভাবেই জোটেনি বন দপ্তরের ছাড়পত্র। অথচ যে রিভার বেড থেকে বালিপাথর উত্তোলনের
উত্তোলনের জন্য প্রশাসনিক অনুমতি মিলছে না, সেই রিভারবেডেই প্রতিদিন দুষ্কৃতী দৌরাত্ম্য চলছে। প্রতিদিনই রাতের অন্ধকারে বা প্রকাশ্য দিবালোকে বালি পাথর উত্তোলন করে পাচার হয়ে যাচ্ছে অন্যত্র। গোটা বিষয়টি দেখেও নাকি চুপ প্রশাসন, এমনটাই অভিযোগ রাজেশ পেরিয়াল এবং প্রেমালামার। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে তারা ফের দেখা করেন জেলা শাসকের সঙ্গে। জেলা শাসকের কাছে দাবি জানান অবিলম্বে সমস্যার সমাধান করার জন্য। সমস্যার সমাধান না হলে তাদের অকশনে দেওয়া টাকা দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাহলে সেই টাকা অন্য কোনো ব্যবসায় লাগাতে পারবেন তারা, এমনটাই দাবি তাদের। না হলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের, এমনটাও মত। রোলটির টাকা যখন জমা করে দিয়েছি, যখন সরকার অকশন ডাকলো, আমরা কম্পিটিশনে বসলাম, তো এখন আমাদের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের টাকা জমা আছে, আমাদের যদি রোলটি না দেওয়া যাক, আমরা সরকার তরফ থেকে নিবেদন করি আমাদের টাকাটা ফেরত দিয়ে দেন। আমাদের ফেরত দিয়ে দিলে আমরা তো নিজেরই লক্ষ লক্ষ টাকা ওখানে সরকারি হিসাবে যে রিভার বেডে আমরা অকশন নিচ্ছি, ওখানে ছেলেরা নিজে মিলে গুন্ডামি করে ও পাথরগুলো উঠাচ্ছে। আমরা টেন্ডার হোল্ডার রোলটি পাচ্ছি না, ওই নিয়ে আমাদেরকে সরাই দিচ্ছে। 30-40 জন এক গ্রুপ বানায়, ওরা নিজের হিসাবে 2 নম্বরী কাজ করতেছে বিনা রোলটি নিয়ে। আমরা কতবার কমপ্লেন করব, আবার আমরা ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে আসছি। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া জানান নির্দিষ্ট নিয়মের কারণেই তাদেরকে বালি পাথর উত্তোলনের অনুমতি দেওয়া যাচ্ছে না, কারণ এর জন্য কালিম্পংয়ের ডিএফও থেকে অনুমতি প্রয়োজন। সেই অনুমতি না এলে কোনোভাবেই বালি পাথর উত্তোলনের অনুমোদন দেওয়া সম্ভব নয়। অথচ তিনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ প্রসঙ্গে জেলা শাসক জানান গোটা বিষয়টি ভূমি দপ্তরকে জানানো হবে। প্রতিদিন লাগাতার অভিযান চলছে, এখানেও পুনরায় অভিযান চালানো হবে। কোনোভাবেই বেআইনিভাবে বালি পাথর উত্তোলন বরদাস্ত করবে না জেলা প্রশাসন, ফের জানিয়েছেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। সবকিছু হয়েছে, শুধু একটা এনওসি লাগবে ডিএফও কালিম্পং অফিস থেকে, সেটা এখন অব্দি আসেনি। কিছু ইস্যুস হচ্ছে, কেন ফরেস্টটা পাশেই রয়েছে, তো ওদেরটাও পুরোটা ইনকোয়ারি ওদেরকে করে ওরা দিতে পারবে। আমরা 1-2 বার ওদেরকে বলেছি মিটিংয়ে, কিন্তু মনে হচ্ছে সেটা ওইভাবে প্রোগ্রেস হয়নি। আমরা কিন্তু এবার একটু ধ্যান দিয়ে দিতে হবে। লোকরা আমার কাছে এসেছিল, উই উইল এনকোয়ার অ্যান্ড লুক ইনটু ইট। এদিন থেকে ফের খুলে গেল সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্র। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষই দেখভাল করবে এই ভবনের, একই সঙ্গে বুকিংও দেবে তারা, জানালেন সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্র নিজেদের হাতে নিয়ে নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। জলপাইগুড়ির এই প্রেক্ষাগৃহটিকে কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। এরপর থেকে তার দেখভাল এবং বুকিং দেওয়ার দায়িত্বে ছিল সেই বেসরকারি সংস্থাটি। কিন্তু বেশ কয়েক মাস আগে সেই বেসরকারি সংস্থা জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রের দায়িত্ব ছেড়ে দেয়, চাবিও তারা হস্তান্তর করে দেয়। এরপর থেকেই বুকিং বন্ধ ছিল জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রের। এবারে সেই দায়িত্ব নিজেদের হাতে তুলে নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন থেকেই সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রের যাবতীয় বুকিং দেবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। যদিও উত্তরবঙ্গ উৎসব এই প্রেক্ষাগৃহেই হবে এবং তার মধ্যে দিয়েই পুনরায় এই ভবন চালু হয়ে যাবে বলেও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। আগামীকাল থেকে আর্ট গ্যালারি বুকিং এসডি দিয়ে দেবে। আমরা রেট কোড করছি, ওরা যে পরিমাণে রেট কোড চার্জ নিত, আমরা এত টাকা নেব না। ওরা 36,000 টাকা করে নিত, আমরা তার হাফ নেব। জলপাইগুড়ি মানুষের স্বার্থে বরঞ্চ আমরা সার্ভিসটা অনেক বেটার দেব। তো আমরা ওটাকে রিনোভেট করেছি। আমাদের উত্তরবঙ্গ উৎসব 27 তারিখ, তার আগে যদি কেউ বুকিং চায় তো ভালো, না হলে ওটা দিয়ে আমাদের নতুন করে শুরু হবে। আগামী 12 থেকে 14 জানুয়ারি জলপাইগুড়ি জেলায় আদিবাসী উৎসব উদযাপন করা হবে। একই সময়ে 12 জানুয়ারি বিবেক চেতনা যুব উৎসব আয়োজিত হবে। তার ঠিক কিছুদিন বাদেই 27 এবং 28 জানুয়ারি জলপাইগুড়ি জেলায় আয়োজিত হবে উত্তরবঙ্গ উৎসব। সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। আগামী 12, 13 এবং 14 জানুয়ারি গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও আদিবাসী উৎসবের আয়োজন করা হবে। দেশের মধ্যে আদিবাসীদের জন্য এ ধরনের উৎসবের আয়োজন এই প্রথম। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার 4টি ব্লকে এই উৎসব আয়োজিত হবে। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের রাঙামাটি, নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি, মেটেলি ব্লকের মেটেলি বাজার এবং ধূপগুড়ি ব্লকের গয়েরকাটাতে এই উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে একদিকে যখন ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান থাকবে, তার পাশাপাশি সরকারের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে। এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গেও থাকবে স্টলের ব্যবস্থা, যেখানে আদিবাসীদের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তৈরি জিনিসগুলির বিপণীও থাকবে। একই সাথে এক ছাতার তলায় আদিবাসী সংস্কৃতির মেলবন্ধনের জন্যই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রত্যেকটি আদিবাসী মেলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। এই নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর তিনি জানান, এই উৎসবের পাশাপাশি 12 জানুয়ারি বিবেক যুব উৎসবের আয়োজন করা হবে এবং একই সাথে জলপাইগুড়ি জেলাতে আগামী 27 এবং 28 জানুয়ারি উত্তরবঙ্গ উৎসব আয়োজিত হবে। যেই উত্তরবঙ্গ উৎসব সরোজেন্দ্রদেব রায়কট সাংস্কৃতিক কলাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। সমস্ত অনুষ্ঠানে জলপাইগুড়িবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। 12, 13, 14 জলপাইগুড়ির মাল ব্লক, নাগরাকাটা ব্লক, মেটেলি ব্লক এবং ধূপগুড়ি ব্লকে আদিবাসী মেলা করছে। আদিবাসী মেলার আদিবাসী জাতি জনজাতিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের বিভিন্ন হ্যান্ডক্রাফটস, তাদের পোশাক আশাক, স্পোর্টস, পড়াশোনা লেখার, তারপর 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিবস, ন্যাচারালি সেটাকেও সামনে রেখে, তাছাড়া ল্যাম্পসের যে কাজগুলো, এরকম প্রচুর কাজ, সেলফ হেল্প গ্রুপ, চা বাগানে তারা যে কাজগুলো করেন সবটাই প্রদর্শিত হবে এবং আদিবাসীদের সেদিন সবাইকে একটা জায়গায় করে ব্লকের এই অনুষ্ঠানগুলো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া জানান, উৎসব আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি থাকবে না। সরকারি নির্দেশ মেনেই যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। যুব উৎসবও থাকছে। আমরা ওখানে বিবেকানন্দের যা কালচারাল প্রোগ্রামসগুলো করি, যে কবিতা হয়, যা ওনার জীবনটা আমরা দেখাই, সেটাও আমরা 12 তারিখে করব। আর বাকি 13-14 তারিখ আমাদের আদিবাসী মেলাও চলবে। আমাদের অনেকটা ওখানে বলেছে এআরডি ডিপার্টমেন্টের আমাদের লাইভ স্টক ডিস্ট্রিবিউশন থাকবে, মাইনর ফরেস্ট প্রডিউসের আমরা ডিস্ট্রিবিউশন করব। আমরা ওখানে বাকি ট্রাইবাল আর্টিফ্যাক্টস, ট্রাইবাল হ্যান্ডিক্রাফট, সেগুলো সবটাই ডিসপ্লেতে রাখবো। আর সঙ্গে অফকোর্স আমাদের কালচারাল প্রোগ্রামসটা থাকবে। জলপাইগুড়ি জেলার বন্ধ চা বাগানগুলিকে খুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতিমধ্যেই রেড ব্যাংক চা বাগান খোলার উদ্যোগ শুরু হয়েছে। খুব দ্রুতই ধরণীপুর, চ্যাংমারি এবং রায়পুর চা বাগানও খোলা হবে, জানালেন সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়ি জেলার 5টি বন্ধ চা বাগান খোলার উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বন্ধ রেড ব্যাংক চা বাগান খোলার জন্য ইতিমধ্যেই উদ্যোগ শুরু হয়েছে। সেই সংক্রান্ত কাগজপত্র নবান্নেও পাঠানো হয়েছে। নবান্ন থেকে ছাড়পত্র মিললেই উপযুক্ত মালিকের হাতে রেড ব্যাংক চা বাগানকে বিক্রি করা হবে। তারপরেই রেড ব্যাংক চা বাগান স্বাভাবিক নিয়মে চলবে। জেলা শাসককে পাশে বসিয়েই দাবি করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। একই সঙ্গে তিনি জানান, বন্ধ রায়পুর চা বাগান খোলার ব্যাপারেও তিনি শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। দ্রুতই রায়পুর চা বাগানের সমস্যারও সমাধান হবে। একই সঙ্গে নাগরাকাটা ব্লকের চ্যাংমারি এবং ধরণীপুর চা বাগান নিয়েও চিন্তা ভাবনা চলছে বলেও জানিয়েছেন সৌরভ চক্রবর্তী। চা বাগানের সমস্যা দ্রুত সমাধান করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সংবাদ মাধ্যমের সামনে এই দাবিও করেছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। নবান্ন থেকে অনুমতি পেলে রেড ব্যাংক চা বাগান কিনে কিন্তু রেড ব্যাংক চা বাগান খোলার জন্য আগ্রহী ছিল। আইনের কোনো জটিলতা নেই। 2 হচ্ছে রায়পুর চা বাগানের যে মালিক গৌরী শঙ্কর, তাকে 5 বছর আগে আমি সাউথ বেঙ্গল ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। রায়পুর চা বাগান খুলেছিলেন, তিনি ইন্টারেস্টেড, কিন্তু ওখানে 12 থেকে 16 কোটি টাকা আমাদের কাছে খবর আছে পেন্ডিং আছে, মানে দেনা আছে। এই মুহূর্তে ওই মালিক আদপেও উনি আমাকে বলেছেন, ডিএম ম্যাডামকে আমি বলেছি লিখিতভাবে জানাতে, উনি ইন্টারেস্টেড এখনও চালানোর, কিন্তু আদপেও ওই সংস্থা চালাতে পারবে কিনা আমাদের একটু সন্দেহ হচ্ছে। আমরা সেই কারণে শ্রমিকদের সাথে কথা বলে ফাইনাল করবো। আর চ্যাংমারিতে ডিএলসির মিটিং আজকে হয়েছে, ম্যাডাম যেটা বললেন, আমাদের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও সব শ্রমিক সংগঠন গেছিল, আশা করছি এটা খুলে যাবে। নির্দিষ্ট সময়ের অনেক পরে কাজে যোগ দিচ্ছেন জলপাইগুড়ি জেলা পরিষদের অনেক কর্মী। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ফুটে উঠল এই চিত্র। যদিও সংবাদ মাধ্যমের সামনে উল্টো দাবি করলেন কর্মীরা। কর্মীদের পাশেই দাঁড়ালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। নির্দিষ্ট সময়ের অনেক পরে হাজিরা পড়ছে জলপাইগুড়ি জেলা পরিষদে। অনেকেই অজুহাত দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে হচ্ছে। জাতীয় সড়ক থেকে অন্যান্য সড়কের ওপর দিয়ে আসার ফলে যানজটের মুখে পড়েই নাকি আসতে তাদের দেরি হচ্ছে। এমনই চিত্র ধরা পড়ল আমার ভিশনের ক্যামেরায়। গতকাল আমার ভিশনের প্রতিনিধি প্রদ্যুৎ দাস হাজির হয়ে যান জলপাইগুড়ি জেলা পরিষদে। সেখানে নির্দিষ্ট সময়ের অনেক পরেও দেখা যায় একের পর এক কর্মী ঢুকছেন। জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ নিজেও তদারকি করছিলেন কর্মসংস্কৃতির বিষয়টি। যদিও সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি
দাবি করেছেন কর্মসংস্কৃতি ঠিকই আছে, যানজটের কারণেই কর্মীদের আসতে দেরি হয়, বেশিরভাগ সময় তারা স্বাভাবিকভাবেই অফিসে আসে। একই দাবি করেছেন কর্মীরাও। তারাও জানিয়েছেন কর্মসংস্কৃতি তাদের এখানে ঠিকই রয়েছে। যদিও যে সমস্ত কর্মীরা দেরি করে আসতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে ধরা পড়েছেন তারা কিন্তু দাবি করলেন আজ শুধুমাত্র যানজট থাকার ফলেই দেরি হয়েছে, প্রতিদিন তারা স্বাভাবিকভাবেই দপ্তরের কাজকর্ম করেন। রাস্তায় খুব জ্যাম ছিল, সবাই জ্যামের একটা আজকে ভীষণ জ্যাম বেগুনটারিতে, ওই জন্য। নাহলে আমি রোজ দিন 10টা-15 মধ্যে ঢুকে যাই। টাইম কটা আপনাদের? আমাদের 10টার থেকে 11টার মধ্যে। 10:30। আধা ঘন্টা লেটে আসলেন? হ্যাঁ, আমি দূরের থেকে আসি, তো আমি মোটামুটি 36 কিলোমিটার দূরের থেকে আসি। ডেলি দেরি হয় না, আজকে একটু দেরি, রাস্তা জাম ছিল তো, ডাম্পারগুলো মাটি ফেলতে রাস্তার উপরে, তাই জাম আর। জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ জানিয়েছেন তারা প্রচার করবেন যাতে কর্মসংস্কৃতি আরও ফিরিয়ে আনা যায়। কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। বর্তমানেও কর্মীরা কর্মসংস্কৃতি বজায় রেখেই কাজ করেন, কোনো প্রকার সমস্যা নেই বলেও দাবি করেছেন তিনি। মানে একটা মিছিল ছিল, রাস্তায় জাম ছিল, তার জন্য দেরি হয়েছে। এটা কি ঠিক হয়ে যাবে, মানে এই সমস্যাগুলো? হ্যাঁ, আমি তো আশা করছি ঠিক হয়ে যাবে। কর্মসংস্কৃতি ফেরানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং আমাদের কর্মচারীরাও যথেষ্ট সচেষ্ট। জেলা পরিষদ কর্মচারীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনে পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বতদা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পার নম্বর 4, শারদা পল্লী, জলপাইগুড়ি। Organized by Moinakure Helping Hand. नमस्कार। नमस्कार। नमस्कार, सत श्री अकाल। मैं आशा भोसले। मैं हूं गोविंदा। मैं हूं विकास सिंह। मैं आ रही हूं आपके शहर मायनागुड़ी में। मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी। और मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी 12 जनवरी को। On 12 January. On the 12th of January. So see you soon. Love you all. आप भूलिएगा नहीं। 2019. See you all. पिया तू মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান যৌবনের ছাপ, তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের 2টি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School of Fish. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545.
বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন, তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি জেলার 5টি গ্রামকে আদর্শ গ্রাম বা মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ব্লক পিছু একটি করে গ্রাম নিয়েও চিন্তা ভাবনা চলছে। সংবাদ মাধ্যমের কাছে দাবি করলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। জলপাইগুড়ি জেলার 5 থেকে 6টি গ্রামকে আদর্শ গ্রাম বা মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সরকারি প্রকল্পের আওতাতেই প্রত্যেকটি ব্লকে একটি করে গ্রামকে আদর্শ গ্রাম বা মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে। সংবাদ মাধ্যমের সামনে এই দাবি করলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। ইতিমধ্যেই ব্লক স্তরে বিভিন্ন গ্রামগুলির তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন গ্রামগুলি এই প্রকল্পের আওতায় আসার জন্য সবচেয়ে আগে থাকবে তাও ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেই গ্রামগুলির তালিকা উঠে আসবে তাদের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতেই 5 থেকে 6টি গ্রামকে নির্বাচন করা হবে। ব্লক পিছু একটি করে গ্রাম নেওয়ার কথাও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে কথাও জানিয়েছেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। লোকদের অ্যাকচুয়ালি আমরা নিডসটা জানতে পারবো, ওদেরটা নিডস নিয়ে আমরা প্ল্যানিংটা করছি। আমরা চেষ্টা করবো এবছর যদি কিছু গ্রামগুলোকে আমরা আদর্শ গ্রাম হিসাবে আর ঘোষণা করতে পারি। আর বাকি কাজকর্ম সব ঠিকই চলছে। শ্লীলতাহানি চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়ায়। পুলিশে অভিযোগ দায়ের। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শ্লীলতাহানির অভিযোগ উঠল রাজগঞ্জের কামারপাড়া গ্রামে। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়া গ্রামের এক বাসিন্দার অভিযোগ, তার বাড়িতে গতকাল রাতে হানা দেয় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মন ওরফে রতন। সেই সময় তার স্বামী ঘরে ছিল, তাকে মদ আনতে পাঠায় পঞ্চায়েত সদস্য। এরপরই সেই সুযোগ নিয়ে ওই মহিলার হাত ধরে টানাটানি করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। এরপর চিৎকার শুরু করে দেন ওই মহিলা। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে চম্পট দেয় পঞ্চায়েত সদস্য। এরপর রাজগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযুক্তের উপযুক্ত শাস্তি চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। করে তো আমরা হাত ধরাবো এরকম অশ্লীল কথাবার্তা এবং গায়ে হাত দেওয়া এবং ধর্ষণ করার চেষ্টাও করতেছে। তো এটা তো সবানো জিনিস নয়। কারণ এটা কেন করবে পঞ্চায়েতে? উনি 1400-1500 লোকের মালিক। এর আগে আমার বহু পঞ্চায়েত ছিল, আমরাও রাজনীতি করি। এরকম অশ্লীল ব্যবহার আমরা করি না। এটা যাতে শাস্তিমূলক হয়, যে পঞ্চায়েতের এটা কাজকর্ম নয়। রাত 12টা যাওয়ার পরে জব কার্ডের এটা নিয়ম নয়। কালকে আমি শুনলাম ওনার দাদার কাছে, আশারু বর্মনের কাছে, যে থানায় এফআইআর করা হয়েছে। এফআইআর করা পরে উনি রিসিভ পেয়েছেন। আমরা চাচ্ছি এটা শাস্তি হোক। যদিও ঘটনা অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণেই ফাঁসানো হয়েছে বিজেপির এই কর্মীকে। যে ছেলেটার বিরুদ্ধে বদনাম হচ্ছে, ছেলেটা কিন্তু ওই ধরনের না। আমি যতদূর জানি এটা তো রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, কি করে বিজেপির বদনাম করা যায়। এ তো সব জায়গায় হচ্ছে, সারা দেশ ভরেই হচ্ছে। হ্যাঁ, যদি প্রশাসনিক দিক দিয়ে যদি এটা সততা যাচাই করতে পারে তাহলে আমরা অবশ্যই ন্যায়ের পক্ষে কথা বলবো। আগামী 5 এবং 6 জানুয়ারি জলপাইগুড়ির প্রয়াস মঞ্চে আয়োজিত হতে চলেছে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য উৎসব। উৎসবে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কর্মকর্তারা।
আগামী 5 এবং 6 জানুয়ারি নাট্য উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় সন্ধ্যা 6টা থেকে এই দুদিন নাট্য উৎসব আয়োজিত হবে জলপাইগুড়ি পুরসভার প্রয়াস মঞ্চে। এই দুদিনের নাট্য উৎসবে জলপাইগুড়ি শিল্পীদের পাশাপাশি অংশ নেবে কোচবিহার, ঝাড়গ্রাম এবং কলকাতার শিল্পীরা। এখানে মোট 4টি নাটক পরিবেশিত হবে, যার মধ্যে কোচবিহার দলের ফেলানি, কলকাতা দলের এটা নাটক নয়, ঝাড়গ্রাম দলের লাশ কাটা ঘরে এবং জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের মুক্তধারা নাটক এখানে পরিবেশিত হবে। এটি সাংবাদিক বৈঠক করে এই দাবি করা হয়েছে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে। উৎসবে সকলকে সাদর আমন্ত্রণও জানিয়েছে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় আগামী 5 এবং 6 জানুয়ারি স্থানীয় প্রয়াস মঞ্চে সন্ধ্যা 6 ঘটিকা থেকে মুক্তাঙ্গন নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। সাদর আমন্ত্রণ জানাচ্ছি জলপাইগুড়িবাসীকে এবং নাট্যমোদী সকল মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি 5, 6 দুদিনই মুক্তাঙ্গন নাট্য উৎসবে এসে নাটক দেখার জন্য, নাটকের পাশে থাকার জন্য। প্রয়াত হলেন বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষিকা শাওন মণ্ডল। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য কাজ করেছেন তিনি। প্রয়াত হলেন জলপাইগুড়ির বিশিষ্ট সমাজকর্মী এবং প্রাক্তন শিক্ষিকা শাওন মণ্ডল। 82 বছর বয়সে নয়াবস্তিতে নিজের বাড়িতেই প্রয়াত হলেন তিনি। জলপাইগুড়িতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বেশ কিছু কাজ করেছেন তিনি। জলপাইগুড়ি ব্যাপটিস্ট চার্চের সঙ্গে যুক্ত ছিলেন আমৃত্যু। এই প্রতিষ্ঠানের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। সমাজের জন্য বেশ কিছু সেবামূলক কাজকর্ম ছিল তার। এদিন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার আত্মীয় স্বজন, পরিজন এবং পরিচিতদের মধ্যে। সকলে সমবেত হন তার বাড়িতে। এরপর তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ব্যাপটিস্ট চার্চে। সেখান থেকে তার কর্মক্ষেত্র জলপাইগুড়ি শিশু নিকেতন বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারপর তার দেহ সমাহিত করা হয়। 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল জলপাইগুড়ি শিশু মহল বিদ্যালয়ে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সাড়ম্বরে এই অনুষ্ঠানের শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। 75 বছর পূর্তি হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় শিশু মহল বিদ্যালয়ের। এদিন 75 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1944 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন জলপাইগুড়ির স্বনামধন্য ব্যক্তিত্ব কানাইলাল চট্টোপাধ্যায়। তার হাত ধরে দীর্ঘ লড়াইয়ের ফলে এই বিদ্যালয় গড়ে ওঠে। পরবর্তীকালে সরকারি অনুমোদন এবং সরকারের দেওয়া জমিতে এই বিদ্যালয় শুরু হয়। বর্তমানে এই বিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশুনো করে। সরকারি স্তরে পঠন পাঠনের মানে এই বিদ্যালয়ের যথেষ্ট নাম রয়েছে। এদিন 75 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন পরিচালন সমিতির সভাপতি। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সার্কেলের এসআই সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা। সকলের উপস্থিতিতেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তারপর বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জানান, বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই তার কামনা। আগামী দিনে এই বিদ্যালয় আরও এগিয়ে যাক, এটাই তিনি চান। প্রতিষ্ঠা দিবস পালিত হলো ভোটপট্টি HBL হাই স্কুলেও। পতাকা উত্তোলন করলেন পরিচালন সমিতির সভাপতি। শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো ভোটপট্টি HBL উচ্চ বিদ্যালয়ের 53তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বিদ্যালয়ের তরফে সকালে প্রথমে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সৌমিত্র পাল জাতীয় পতাকা, প্রধান শিক্ষক মৃণাল পাল বিদ্যালয়ের পতাকা এবং সহকারী প্রধান শিক্ষক পরিতোষ সাহা NSS এর পতাকা উত্তোলন করেন। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি বিদ্যালয়ের মেধাবী পড়ুয়াদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চে। প্রধান শিক্ষক বলেন, দিনভর বিভিন্ন প্রতিযোগিতা সহ পড়ুয়াদের নাচ, গান, আবৃত্তি, নাটক প্রভৃতি অনুষ্ঠান ছাড়াও রাতে থাকছে বহিরাগত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। ছাত্রছাত্রীদের সারা বছর পড়াশোনায় আবদ্ধ থেকে একঘেয়েমির জীবন কাটাতে হয়। তাদের সে একঘেয়েমি কিছুটা কাটাতে প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। নতুন শিক্ষাবর্ষে প্রবেশ করার আগে তাদের আনন্দ দানের উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়িতে 8 এবং 9 তারিখের ধর্মঘটের সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে ধর্মঘট সমর্থন করতে সাধারণ মানুষের কাছে আহ্বানও জানানো হয়। আগামী 8 এবং 9 জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়িতে মিছিলের আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদে সামিল হন তারা। একই সঙ্গে রাজ্য সরকারেরও বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়েছেন তারা। সমস্ত দাবি পূরণে আগামী 8 এবং 9 জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ির শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন, সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932329222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে, বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর।
সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলাবাসীকে শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানালেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। তার সাথেই জানালেন ছোটদের জন্য তার কাজকর্মের ভাবনা। সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলাবাসীকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি জানান, খেলার জীবন শেষ হয়ে যাওয়ার পর গরিব দুস্থ খেলোয়াড়দের জন্য কাজ করবেন তিনি। নিজে যেভাবে কষ্ট করে বড় হয়েছেন ঠিক সেভাবেই গড়ে তুলবেন আগামী প্রজন্মকে। আমার তরফ থেকে সকল দেশবাসী এবং আমাদের স্পেশালি উত্তরবঙ্গের যত মানুষজন আছে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। ভালো কাটুক আপনাদের এই নতুন বছর 2019। আমি ভেবে রেখেছি যে যতদিন আমি খেলাধুলা করছি ততদিন আমি খেলাধুলাতেই মন রাখবো, আর যখন স্পোর্টস আমি ছেড়ে দেব তখন চেষ্টা করব। কি চেষ্টা করব? ওদের হেল্প করার। এবারে স্পোর্টস নিউজ। অফিস ক্রিকেটের সেমিফাইনালে জয়ী পিটিআরসি, তারা এবার ফাইনাল খেলবে। প্রাইমারি টিচার্স রিক্রিয়েশন ক্লাব পরিচালিত ইন্টার অফিস ক্রিকেট টুর্নামেন্ট এফইউসি ময়দানে চলছে। প্রথম সেমিফাইনাল খেলায় পিটিআরসি বনাম টিচার্স 11-এর মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করে পিটিআরসি। তারা 20 ওভারে 177 রান তোলে 7 উইকেট হারিয়ে। পিটিআরসি লব দাস 62 রান করে দলের ভিত গড়ে দেয়। অনিরুদ্ধ ভট্টাচার্য 48 রান করে, বাকিরা সেরকম সহযোগিতা করতে পারেনি দলকে। টিচার্স 11-এর হয়ে ভালো বল করেছে জাহিরুল হক। 4 ওভারে 22 রান খরচ করে 3টি উইকেট পায়। টিচার 11 ব্যাট করতে নামলে তাদের খাতা খোলার আগেই 2টি উইকেট হারায়। দলগত রান 55 করেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ পূর্ণেন্দু বণিক 19। 122 রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় পিটিআরসি। আগামীকাল ইরিগেশন এবং ডিআই অফ স্কুলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। মিনি টাইগার কাপে জয়ী হলো জান্নাত 11, রানার্স ইউনাইটেড জেপিজি। হাসপাতাল পাড়া ডিপো ফ্রেন্ড স্টাফের পরিচালনায় গত 25শে ডিসেম্বর শুরু হয় মিনি টাইগার কাপ। ফার্মেসি ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। মোট 12টি দল অংশ নেয়। ফাইনালে প্রবেশ করে জান্নাত 11 এবং ইউনাইটেড জেপিজি। টসে জিতে ব্যাট করে ইউনাইটেড জেপিজি। খেলা শুরু হলে প্রথম ওভারে কোনো রান না করে 2 জন আউট হয়ে যায়। বিপদে পড়ে জেপিজির খেলোয়াড়েরা। খেলায় ফিরে আসে ইউনাইটেড জেপিজি। তারা 16 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 93 রান তোলে। বেশি রান করে বিশু রায় 22। জবাবে জান্নাত ব্যাট করতে নেমে 14.3 ওভারে 8টি উইকেট হারিয়ে 94 রান তুলে ট্রফি ও সহ 13,500 টাকার চেক নিজেদের দখলে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিশু রায়। ফাইনালে সেরা খেলোয়াড় এমডি আমির। ফেয়ার প্লে দেওয়া হয় গড়াল বাড়িকে। জেপিজি দল রানার্স হয়ে 10,500 টাকা পায়, তুলে দেয় ক্লাবের সভাপতি। রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়দেরকে এগিয়ে আনতে উদ্যোগ নিয়ে শুরু হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা। জিকপায় এই প্রতিযোগিতা চলবে 6 জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ব্লকের খেলোয়াড়দের নিয়ে আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর বসেছে জলপাইগুড়ির জিকপাতে। আগামী 6 তারিখ পর্যন্ত এই আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলবে জিকপায়। এদিন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা যুব আধিকারিক সুবল চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের সদস্য রতন গুহ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। তাদের উপস্থিতিতে সূচনা হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার। সেখানেই জলপাইগুড়ি জেলার কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়েরা অংশ নেবে খেলায়। এখান থেকে যে প্রতিভা উঠে আসবে তা রাজ্য স্তরের খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা স্পোর্টস কাউন্সিলের ব্যবস্থাপনায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আনার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুব কল্যাণ আধিকারিক সুবল চন্দ্র বিশ্বাস। জেলা ক্রীড়া দপ্তর এটা করে, স্পোর্টস কাউন্সিল যেটা রয়েছে তারাই এটা করে। তো সেই উদ্দেশ্যে আজকে এখানে ব্যাডমিন্টনের একটা আমাদের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যে আর উদ্বোধন আজকে এখানে যারা ব্যাডমিন্টন খেলে শুধুমাত্র তাদেরই কম্পিটিশন হচ্ছে এবং এখান থেকে যে প্রতিভাগুলো বেরিয়ে আসবে পরবর্তীতে তারা হয়তো স্টেট লেভেলেও আমরা তাদের নাম প্রপোজ করতে পারি, যাতে করে তারা পরবর্তীতে আরও সুযোগ সুবিধা পাবে। এবারে ওয়েদার নিউজ। সকালে শীতলতা দিয়ে দিনের শুরু হলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে, ফলে বাড়ে উত্তাপও। যদিও রাতে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 81% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 66%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য।
3.5 মাস বাদেও মেলেনি পর্যাপ্ত ক্ষতিপূরণ। এই অভিযোগে সৌরভ চক্রবর্তীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠালেন মোহিতনগরের আলু চাষিরা। খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের। জেলার ধান ক্রয় নিয়ে আর কোনো প্রকার সমস্যা নেই। আগামীকাল থেকেই শুরু হবে চেকের মাধ্যমে ধান কেনার কাজ। খড়েদের সমস্যাও মিটেছে জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। ধারাবাহিকভাবে বেআইনিভাবে বালিপাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। সমস্ত ব্লকেই ভূমি দপ্তরের তরফে চলছে অভিযান জানালেন জেলা শাসক। সরকারি নির্দেশিকায় আটকে যোগ্য ব্যক্তির বেড থেকে বালিপাথর উত্তোলনের কাজ, অথচ অবৈধভাবে লিজ নদীতে চলছে বালিপাথর উত্তোলন। পদক্ষেপের আশ্বাস জেলা শাসকের। আজ থেকে নতুনভাবে চালু হলো জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কট কলাকেন্দ্র। দায়িত্বভার তুলে নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন থেকেই শুরু হলো বুকিং এর কাজ জানালেন সৌরভ। আনন্দ সংবাদ এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরো সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।